যেখানে আসলে বাবা নেই, আগে সবসময় ভাবতাম যে আসলে আব্বুকে ছাড়া থাকবো কি করে, আব্বু আম্মু ছাড়া তো সম্ভবই না। সেখানে এখন নাই বলতে হচ্ছে, এটা এটা ভীষণ কঠিন। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। ক্লাস 8 থেকে আসলে আমি সিনেমার অফার পেয়েছি। বর্তমানে আসলে একটু নিজেকে গুটিয়ে রেখেছিলাম, এটার একটা কারণ আমার শ্রোতা, আমার দর্শকরা জানে। সম্প্রতি আমি আমার বাবাকে হারিয়েছি। তো আমি বেশ অনেক বছর কাজ করার পরে আসলে একটা লম্বা বিরতি নিয়েছি, সেটা মনে হয় এই 1-1.5 মাসের উপরে হয়ে গেছে, যেখানে আমি কোনো কাজ করতে পারছিলাম না। পারফরমেন্স করতে হলো তো আসলে মনটা প্রয়োজন, কিংবা শান্ত মন, একটা ভালো মুড প্রয়োজন। যেখানে আসলে বাবা নেই, আগে সবসময় ভাবতাম যে আসলে আব্বুকে ছাড়া থাকবো কি করে, আব্বু আম্মু ছাড়া তো সম্ভবই না। সেখানে এখন নাই বলতে হচ্ছে, এটা এটা ভীষণ কঠিন, ভীষণ রকম কঠিন। যাদের নাই তারাই হয়তো বেশি বুঝতে পারে। সেই জায়গাটা থেকে বর্তমানভাবে কোনোভাবে কাজ করে উঠতে পারছিলাম না। তবে বেশ কিছু আমার কাজ, আমার শ্রোতারা বেশ কিছু গান অডিও পেয়েছিল, সেগুলো ভিডিও দেবার কথা ছিল। আমি একটু হয়তো নিজেকে গুছিয়ে নিতে পারলে আবার কাজে ফিরবো, কাজ করব, এবং একটু একটু করে কাজে ফিরছি। সবার দোয়া চাই, আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমার প্রথম শুরু হয়েছিল আসলে বলতে পারি নাচ এবং গান। এমন না যে কোনোটা আমি আগে দিয়ে শুরু করেছি, দুটোই অ্যাট এ টাইম শুরু হয়েছে। সো এই দুটোকে আমি আলাদা করতে পারছি না। গান এবং নাচ আমার ভীষণ পছন্দের, তবে গানের কাজ আমার বেশি করা হয়। সবাই আমাকে গান গাইতে বোধহয় বেশি পছন্দ করে, যার কারণে আমার হয়তো গানের কাজ বেশি। সো সবাই সঙ্গীত শিল্পী লাবণ্যকে হয়তো বেশি পছন্দ করে। আর উপস্থাপনার জায়গাটা আমি বলতে চাই, আমি ভীষণ এনজয় করি এবং ভীষণ শিখি আমার মনে হয়। সো বেশ অনেক বছর, 10-11 বছরের উপর হয়ে গেল আমি উপস্থাপনা করছি। এটা একটা ভালোবাসার জায়গা, এটাকে আলাদা করবো না। বাট সঙ্গীত শিল্পী লাবণ্যকে সবাই পছন্দ করে, তাই এটাকে আমি একটু প্রায়োরিটি দিই। ছোটবেলা থেকে যেটা হয়েছে, পড়াশোনাও ছিল তখন, এখনো আমি হয়তো অনেক কিছু করি, অনেক কিছুর মধ্যে আসলে নিজেকে ব্যস্ত রাখি। হিমশিম খেতে হয়নি, যেটা হয়েছে একটু কষ্ট হয়েছে। সেই কষ্টকে আসলে সবসময় ভালো লাগা খুঁজে পেয়েছি যখন আসলে একটা প্রাপ্তি এসেছে, বা কেউ বলেছে তুমি তো এটা তো ভালো করছো। সো সবসময় পড়াশোনা, গান, নাচ, উপস্থাপনা তো আমার একটু পরে আসা। পেরেছি। একটা হতে পারে পরিবারের খুব সাপোর্ট ছিল, এখনো অবধি আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে। সো যার কারণে আমি সব কিছুই খুব সুন্দর করে আই হোপ সমন্বয় করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমি এখনো এ ধরনের কোনো পরিস্থিতিতে আসলে পড়িনি। তবে অ্যাপ্রিসিয়েশন অনেক পেয়েছি, যে খুব কম মানুষকে দেখেছি গান এবং নাচ একসাথে করে এবং সেই সাথে উপস্থাপনা করে। তো এটা আমার জন্য আসলে, আমি তো প্রথম থেকে ছোটবেলায় যখন করেছি তখন বুঝতে পারিনি। এখন সবাই যখন বলে তখন একটু একটু বুঝতে পারি যে আসলে এটা তো একটু রেয়ার, গান এবং নাচ একসাথে করা, কিংবা সাথে উপস্থাপনা করা। সবাই বলে অভিনয় কেন করি না, ওটা মনে হয় আমার দ্বারা হবে না শুধু। আর অন্য ভাই, আমার খুব ছোটবেলা থেকেই মনে হয় ক্লাস 8 থেকে আমার স্ক্রিপ্ট আসা শুরু করেছিল। বাট আমার মনে হয় আমি এই জায়গাটাতে পারবো না। হয়তো সময় লাগতে পারে, কিংবা অভিনয় তো একটা শেখার জায়গা। যারা আসলে কাজ করছে, থিয়েটার করছে, অনেক প্র্যাকটিস করছে, কমফোর্টেবল হওয়ার একটা বিষয় আছে। সব কিছু মিলিয়ে আমি এটাকে কখনো আসলে ভাবিনি। ক্লাস 8 থেকে আসলে আমি সিনেমার অফার পেয়েছি, এবং ক্লাস 8 আমাকে স্ক্রিপ্ট দিয়েও রেখেছিল। প্রথমটা ছিল আসলে একটা প্রেমের নাটক, আমি তখন খুব ছোট। সো ওই সময় আমার আসলে এই নাটক করার মতো বয়স এবং থাকে না একটু শাই ফিল করা, সব কিছু মিলিয়ে আমি বলেছি না, মানে না। সো কখনো যদি থাকে না নিজেরই ক্যারেক্টার, লাইক আমি গান গাইছি বা আমি সঙ্গীত শিল্পী, এই ধরনের ক্যারেক্টার থাকলে হয়তো ভেবে দেখবো।